হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আবারও নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমার রেসিপিটি হলো নতুন আলু দিয়ে বাতাসি মাছ রান্না। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে আমি এখন শুরু করি। এখানে আমি বাতাসি মাছ নিয়েছি, এগুলাকে এখন কেটে নিব। মাছগুলাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এই মাছগুলা দিয়েই আমি নতুন আলু দিয়ে রান্না করব। এখানে আমি নতুন আলু নিলাম। এই আলুগুলা আমি এখন চিকন চিকন করে কেটে নিব। আলুগুলাকে আমি চিকন চিকন করে কেটে নিলাম। কেটে নেওয়ার পর ভালো করে ধুয়ে নিলাম। এখন রান্না করার জন্য চুলায় চলে গেলাম। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে কেটে রাখা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে পেঁয়াজটাকে আমি ভেজে নেব। পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিতেছি। পেঁয়াজটা একটু পর পর নেড়ে দিতেছি যাতে পুড়ে না যায়। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি অল্প একটু পানি দিয়ে দিব যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। পেঁয়াজের মধ্যে আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন স্বাদ মতো লবণ দিলাম, আধা চামচ হলুদের গুঁড়া, আধা চামচ লাল মরিচের গুঁড়া, আধা চামচের একটু বেশি ধনিয়ার গুঁড়া, 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে মশলাগুলা পানির সাথে আমি মিশিয়ে নিলাম। মশলাগুলা মিশানোর পর এর মধ্যে আমি আলু দিয়ে দিলাম। যে আলু কেটে রেখেছি তা দিয়ে দিলাম। এখন আলুগুলা নেড়ে চেড়ে আমি এর মধ্যে অল্প একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ আলুগুলাকে আমি কষিয়ে নিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনা উঠিয়ে আলুর তরকারিটা আমি নেড়ে দিলাম। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ রান্না করব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আবার কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আলুটাকে নেড়ে দিলাম। এখন এর মধ্যে মাছগুলো আমি দিয়ে দিলাম। মাছগুলা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। মানে মাছটাকেও আলুর সাথে কিছুক্ষণ কষিয়ে নিব। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর অল্প কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আমি তরকারিটা নেড়ে দিলাম। এখন এর মধ্যে ঝোলের জন্য পানি দিয়ে দিব। আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। 1 চামচ জিরা বাটা দিয়ে দিলাম। জিরা বাটা দেওয়ার পর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিট রান্না করব। 3-4 মিনিট পরে ঢাকনা উঠিয়ে আমি তরকারিটা একটু নেড়ে দিলাম। আবারও নেড়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর 4-5 মিনিট রান্না করব। 4-5 মিনিট পরে ঢাকনা উঠিয়ে দেখি পানিটা অনেকটাই শুকিয়ে গেছে। এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দেওয়ার পর একটু নেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিট রান্না করব। 3-4 মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখি তরকারির ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে। এখন আমি একটু নেড়ে তরকারিটা চুলার থেকে নামিয়ে নিব। যেহেতু আলুর তরকারি ওই কারণে একটু ঝোল ঝোল অবস্থায় নামিয়ে নিলাম। কেমন লাগলো
নতুন আলু দিয়ে বাতাসি মাছ রান্না একবার রান্না করে খেয়ে দেখেন কতটা মজার হয়। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।